আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আপনি আমার চ্যানেলটিকে ক্লিক করেছেন। আচ্ছা বস, আমি কি আশা করব না যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন? ভরসা রাখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে শুধু আপনি কেন, অনেকেই উপকৃত হবে। ভাবলে অবাকই হবেন যে নাম না জানা বা অজানা এমন কিছু খাবার খাচ্ছি যেগুলোর মধ্যে মরণ ব্যাধি রোগ লুকিয়ে আছে, বিষ আছে, যা কেবল মৃত্যুর আশঙ্কা নয়, অবধারিত মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে না বুঝেই দিব্যি এসব খাবার হজম করে যাচ্ছি। চলুন আজ আলোচনা করি কোন কোন খাবারগুলি আমাদের জন্য বিষাক্ত। নাম্বার 1, আলু বা পটেটো। হঠাৎ অবাক হয়ে গেলেন? অবাক হওয়ারই কথা। সকলেই প্রতিদিনের খাদ্য তালিকায় আলু থাকে না এমন লোক খুব কমই দেখা যায়। কিন্তু জানেন কি, সবুজ দাগযুক্ত আলু আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? কারণ এতে সেলেনাইন নামক বিষাক্ত পদার্থ থাকে, যা রান্না এবং পোড়ানোর পরেও দূর হয় না। সবুজ ও গ্যাস হওয়া আলু খেলে আমাদের ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি কোমায় পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর আসছি আরেকটি ডেঞ্জারাস ফল সম্পর্কে, তা হলো টমেটো। এবারেও অবাক হয়ে গেলেন, তাই না? টমেটো একটি দৃষ্টিনন্দন শীতের সবজি। এটি একটি সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ সবজি। তবে আলুর মতোই টমেটোর পাতা ও কাণ্ডেও গ্লাইকো অ্যালকালয়েড থাকে, যা ধীরে ধীরে আমাদের পাকস্থলীকে ড্যামেজ করে দিতে পারে এবং হজমের সমস্যার সৃষ্টি করে। আর পাকস্থলী যদি ড্যামেজ হতে শুরু করে, তাহলে আমাদের শরীরে কী ক্ষতি হবে সেটা আপনাদের আর বুঝতে বাকি থাকে না। এরপর আসছি আরও একটি অতি পরিচিত সবজি নিয়ে, তা হলো শিমের বীজ। শিমের বীজেতে থাকে উচ্চমানের ফাইবার, প্রোটিন ও উচ্চমাত্রার কার্বোহাইড্রেট। তবে শিমের বীজতে ফাইটোহিমোগ্লুটিনিন নামক বীজ থাকে, যা আপনাকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে। এরপর ধরুন সকলেরই পরিচিত এবং সকলেই প্রত্যহ এই ফলটি খায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফলটি হলো আপেল। প্রবাদে আছে, অ্যান অ্যাপেল এ ডে উইল কিপ দ্য ডক্টর অ্যাওয়ে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটি আপেল খান, তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি না যে আপেলের বীজতে হাইড্রোজেন সায়ানাইড নামক বীজ থাকে, তাই ভুল করেও আপেলের বীজ খাবেন না, এটা আমার অনুরোধ। নেক্সট, এবার যে ফলটির কথা বলবো তার উপকারিতা এবং ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। খাবারকে সুস্বাদু আর সুগন্ধি করে ভেষজ উপকারিতাও অনেক। খাবারে দিলে সে চট করে নষ্ট হয় না, নানা রকম ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ফলটির নাম হলো জায়ফল। আশ্চর্য হওয়ার কিছুই নেই, জায়ফলে মাইরিস্টিসিন আছে, তাই বেশি পরিমাণে খেলে বমি, ঘাম ঝরা, মাথা ঘোরা, মাথা ব্যথা ও হ্যালুসিনেশন হয়। নাম্বার 6, এবার আসছি আরও জনপ্রিয় একটি ফল নিয়ে, চোখ ধাঁধানো হালকা টক মিষ্টি ফল। মদ তৈরিতে ব্যবহার হয়। এর পাতা এবং বীজে বিষাক্ত উপাদান আছে। বলুন তো ফলটির নাম কি? ঠিকই ধরেছেন, ফলটির নাম চেরি। যখন চেরির বীজকে চুষা বা চূর্ণ করা হয়, তখন প্রোসিক অ্যাসিড বা হাইড্রোজেন সায়ানাইডের উপাদান দেখা যায়, যা আমাদের মৃত্যুর জন্য যথেষ্ট। নেক্সট, জানেন এবার যে খাদ্যবস্তুটির গুণাগুণ নিয়ে আলোচনা করব, তা অনেকেরই পছন্দের খাবার, বেশ উপাদেয়। ছোটবেলায় আমরা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতা গজিয়ে উঠতে দেখতাম। বড় হয়ে জেনেছি এগুলিকে মাশরুম বলে। এর উপকারিতা অসীম। কিছু বন্য মাশরুম তো খুবই ক্ষতিকর, এমনকি ক্ষেত্র বিশেষে মৃত্যুর কারণও হতে পারে। বন্য মাশরুম মানুষের শরীরে অভ্যন্তরীণ ব্যথা বেদনা সৃষ্টি করতে পারে, বমির উদ্রেক করতে পারে, এমনকি হার্ট, লিভার এবং কিডনি নষ্ট করে দিতে পারে। নেক্সট, সারা পৃথিবীতে ব্যাঙের ছাতা খাওয়ার চল আছে, কিন্তু সব ধরনের ছাতা খাওয়া যায় না, কারণ ঠিকমতো রান্না না করে এই ছত্রাক খেলে মৃত্যুও হতে পারে। কিডনি এবং লিভার নষ্ট করে দেয় এই ছত্রাক। এবার ধরুন অ্যাপ্রিকট। এটি মিষ্টি এবং সুস্বাদু, প্রধানত জ্যাম এবং জেলি তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাপ্রিকটের বীজ বা কার্নেল ডালিন থাকে। এটিতে আছে অবিশ্বাস্য বিষাক্ত সায়ানোজেনিক গ্লাইকো অ্যাসিড। সায়ানাইড বিষক্রিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, জ্বর, ফুসকুড়ি, মাথা ব্যথা, অনিদ্রা, তৃষ্ণা বৃদ্ধি, দুর্বলতা, অলসতা, নার্ভাসনেস এবং জয়েন্ট এবং পেশিতে ব্যথা হয়। ইউরোপীয় ডাকু নাম শুনেছেন? অনেকেই জানেন। উজ্জ্বল রঙের বিষাক্ত ফলটিতে অ্যালকালয়েড, থিওব্রোমাইন এবং ক্যাফিল রয়েছে। এর সাথে একটি অত্যন্ত তিক্ত টেরাপেন রয়েছে। খাওয়ার ফলে লিভার এবং কিডনির ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। শেষ করবার পূর্বে একটা বিষয় জানাতে চাই, সত্যি করে বলুন তো, আমি কি আপনাকে বোঝাতে পারলাম যে কোন কোন ফলগুলি বিষাক্ত, অথচ আমরা প্রাত্যহিক জীবনে দিনের পর দিন খেয়েই আসছি? আসুন আজ থেকে আমরা সচেতন হই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাজ নিজে করুন। সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ।